আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম খিচুড়ি প্লেটার নিয়ে। আশা করছি খিচুড়ি প্লেটারের প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। চলুন তবে দেখে নিই খিচুড়ি প্লেটারে প্রথমে কি থাকছে। প্রথমে আমি ভুনা খিচুড়িটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন। এরপর পেঁয়াজগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এইরকম একটু লালচে কালার হয়ে আসবে তখন এখানে আমি সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ ও এক টুকরো তেজপাতা। তেজপাতাটাকে একটু চিড়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। এইবার এগুলোকে একটু ভুনে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পোলাও চাল। পোলাও চালটাকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে পোলাও চালের পানিটা ঝরিয়ে নিয়েছি। খিচুড়ির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল, হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। আপনারা চাইলে এখানে আরও কয়েক পদের ডাল ইউজ করতে পারেন, যেমন বুটের ডাল কিংবা খেসারির ডাল। সেই ক্ষেত্রে আপনাদেরকে 2-3 ঘন্টা ডালগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে। সবগুলো ডাল এবার চালের সাথে মিশিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে 5 মিনিট যাবত চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। এতে করে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। খিচুড়িটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে 4 কাপ পরিমাণ চালের জন্য আমি টোটাল 8.5 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। প্রতি কাপ চালের জন্য 2 কাপ করে পানি লাগবেই। আর যেহেতু এটা খিচুড়ি রান্না করছি, ডাল আর আলু দেওয়া হয়েছে, তাই এখানে আরও হাফ কাপ পরিমাণ আমি বাড়িয়ে দিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। সব কিছু 1 চা চামচ পরিমাণে ইউজ করেছি। এইবার সব কিছু ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন পানিটা এইরকম হালকা হালকা শুকিয়ে আসবে আর চালটাও অনেকটা ঘন হয়ে আসবে, তখন এখানে আমি ইউজ করছি 3টা কাঁচামরিচ। 3টা সবুজ রঙের কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি টমেটো হাফ কাপ পরিমাণ। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, টেস্টটা খুব ভালো আসে। টমেটো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দিচ্ছি একদম লো হিটে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম ঠিক 15 মিনিট পর। এর মধ্যে কিন্তু এই চালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে প্রপারলি। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া পাতার বদলে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দেখতে খুবই সুন্দর লাগে। ধনিয়া পাতার কারণেও দেখতে খুব সুন্দর লাগে আর খুব সুন্দর সুঘ্রাণ আসে। এখন সব কিছু একসাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা, টমেটো, এগুলো সব কিছু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এই খিচুড়িটা কিন্তু এমনি খেতেও খুবই ভালো লাগে। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে, আর চালটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়েছে, কোনো দানা দানা ভাব নেই। তৈরি হয়ে গেল খিচুড়ি। এইবার এই খিচুড়িটাকে আমি নামিয়ে রাখছি। খিচুড়িটা নামিয়ে রেখে এবার আমি চুলার অন্য কাজগুলো করে নিচ্ছি। চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি ইলিশ মাছটা ভাজার জন্য। খিচুড়ির সাথে ইলিশ মাছ খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি টোটাল 5 পিস ইলিশ মাছ নিয়েছি এবং ইলিশ মাছগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার ইলিশ মাছগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। সব কিছু দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিচ্ছি। এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করিনি,
কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ঘ্রাণ রয়েছে, যেটা অন্যান্য মশলা ইউজ করার কারণে সেই ঘ্রাণটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তা আমি মশলা দিয়ে, সামান্য পরিমাণ মশলা যেগুলো আমি দিয়েছি সেগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো মতন মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো ভালো মতন মাখা হয়ে গিয়েছে, এখন মাছগুলো ভেজে নেওয়ার পালা। তো ফ্রাইং প্যানে একটা একটা করে মাছ আমি সব দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেয়া হয়ে গিয়েছে। এবার মাছের একটা পাশ হয়ে আসলে উল্টে অন্য পাশটাও ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাছের কালারটা। এখন আমি অন্য পাশটাও ভেজে নিচ্ছি। চুলার হিটটা লো আর মিডিয়াম হিটের মাঝামাঝি রয়েছে। মাছগুলো প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে মাছগুলো আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইলিশ মাছ ভাজা। এইবার মাছের তেলে আমি বেগুন ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজাটাও খুবই ভালো লাগে। এখানে আমি গোল সাইজের বেগুনগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি, ঠিক এই রকম করে। দেখতে পাচ্ছেন এতটা মোটা করে আমি কেটে নিয়েছি। এখন বেগুনগুলো ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট। এবার সব কিছু ভালো মতন হাত দিয়ে মেখে নিচ্ছি। বেগুনগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালো মতন মেখে নিতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে একটু ডলে ডলে মাখাতে হবে। খুব ভালো মতন মাখানো হয়ে গেলে একে একে মাছের তেলে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছের তেলে যদি বেগুন ভাজা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বেগুনগুলো এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো তেল থেকে উঠিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো বেগুন আমি একে একে প্লেটে তুলে নিয়েছি। এবার চলে যাচ্ছে আমি মাংস রান্নায়। এখানে মুরগির মাংসটা আমি ভুনা করে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটাতে আমি কিন্তু বেরেস্তা ভেজে নিয়েছিলাম। বেরেস্তা ভাজা তেলে যে কোনো কিছু আপনি রান্না করবেন সে রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, তবে লালচে করে ভাজছি না। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য কয়েক টুকরো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এগুলোকে একটু ভুনে নিচ্ছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনটাকে খুব ভালো মতন তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ। লবণের স্বাদটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ইউজ করছি। ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এবার মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি পানি ছাড়াই, এতে করে মশলার নিজস্ব একটা কালার থাকে, সেটা খুব ভালো মতন ফুটে ওঠে। এরপর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি ইউজ করছি। 1/2 কাপ থেকেও কম পরিমাণ পানি দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। চুলার হিটটা লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো মতন। মশলাটা যত ভালো মতন কষানো হবে আপনার মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো হবে।
যখন তেলটা এইভাবে উপরের দিকে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালো মতন কষানো হয়েছে। এখানে আমি 800 গ্রাম মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ঠিক এই সাইজটা করে কেটে নিয়েছি। এবার মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যায়। খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি 15 মিনিট। এখানে আমি কোনো পানি ইউজ করছি না। 15 মিনিট পানি ছাড়াই চুলার হিটার মিডিয়াম লো হিটার মাঝামাঝি রেখে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম ঠিক 15 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু অনেকটা পানি ছেড়েছে মাংসটা। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, তারপরেও দেখতে পাচ্ছেন কষানোর মধ্যে মাংসটা কতটা পানি ছেড়েছে। এখন হালকা নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে প্রপারলি মাংসটা রান্না হয়ে যাবে, আর কোনো পানির দরকার হবে না। এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। খুব সুন্দর ফ্লেভার আনার জন্য কাঁচামরিচটা আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলার কারণে কিন্তু খুব সুন্দর গ্রান আসে আর স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায়। এখন হালকা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। টোটাল 25 মিনিট আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। এর মধ্যে মাংসের গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন হবে না, যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে, তাই এর থেকে বেশি ঘন করে নিলে খেতে ভালো লাগবে না। মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি খিচুড়ি প্লেটারটা সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের খিচুড়ি প্লেটার। আশা করছি প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সহজভাবে আমি প্রতিটা রেসিপি আপনাদেরকে দেখিয়েছি। এই খিচুড়ি প্লেটারটা বর্ষাকালে বৃষ্টির দিনে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর শীতকালেও গরম গরম ধোয়া ওঠা এই খাবারগুলো খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।